আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো আজকে চলে আসলাম আপনাদেরকে নতুন একটি ভিডিওতে। আজকে আপনাদের দেখাবো আমাদের গ্রামগঞ্জের জালসা বা ইসলামে মাহফিল কেমন হয়। তো অনেকেই আমার ভিডিও দেখেন দেশের বাহিরে বা বিভিন্ন এলাকার মানুষজন দেখেন, তাদের এলাকায় কেমন হয় জানি না। তো আমাদের পাশের এলাকার ঠিক আমার গ্রামের পাশেই এখানে শিবজাইট এতিমখানা প্লাস মাদ্রাসা দেখতে পাচ্ছেন, এই যে গেটটি তার ঠিক ডান পাশেই, এবং এটি একটি নদীর ধারে অবস্থিত। এইখানে এই নদীর ধারে প্রতি বছর এখানে এই মাহফিলের আয়োজন করা হয়। তো প্রতিবারের ন্যায় আমি আজকেও এসেছি এখানে। তো ভাবলাম একটু ভিডিও করি এবং দর্শকদের দেখানোর চেষ্টা করি, এতে করে অনেকে দেখতে পাবেন যে আসলে মাহফিল বা জালসা এলাকায় কেমন হয়। যদিও আমি সন্ধ্যার সময় আসছি, যার কারণে লোকজন কম দেখা যাচ্ছে। আসলে মাহফিলে লোকজন বড় বক্তা বেশি রাত্রে বক্তব্য শুরু করেন, যার কারণে লোকজন বেশি রাত্রেই আসে। সন্ধ্যা রাত এই লোকজন নাই। আর সন্ধ্যা রাতে লোকজনগুলো মোটামুটি ওই যে আশেপাশে যে দোকানগুলো থাকে এগুলোর আশপাশে থাকে। আর পরবর্তীতে যখন বড় বক্তা ওঠে তখন সবাই জালসার বা মাহফিলের ভিতরে প্যান্ডেলে বসে বক্তব্য শুনে। তো আপনাদেরকে একটু আমি এই এতিমখানাটা দেখানোর চেষ্টা করি। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গেট, শিবজাইট মার্কাজুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানা। এটি হচ্ছে সেই জায়গাটা। আমি প্রতিদিনই অফিসে যাওয়ার সময় এই রাস্তা দিয়ে যাইতে হয়। প্রতিদিনই এখানকার ছেলে বা ছাত্রদের দেখি, এরা অত্যন্ত ভালো এবং খুব অমায়িক ব্যবহার। রাস্তায় দেখা হলে যে কোনো মানুষকে তারা সম্মান করে, খুব সালাম দেয় এবং খুব ভালো এখানকার টিচারগুলো। তো এই মুহূর্তে আমি চলে আসলাম মাঠে। তো মাঠে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের দোকানপাটের পসরা বসেছে। এখানে খেলনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভাজা পোড়া, আইসক্রিম, সব কিছু আর কি। যেহেতু শীতকাল এবং বেশি শীতও পড়েনি, আবার হালকা শীত, তো লোকজনগুলো এই দোকান আশেপাশে সবাই ভিড় করেছে। তো আমি একটু একটু করে সবগুলো দেখানোর চেষ্টা করতেছি যে কী ধরনের দোকানপাটগুলো বসেছে। তো আপনারা দেখতে থাকুন। দেখুন পানের দোকান দেখুন, কি বাহারি রঙের পান, বাহারি রঙের মশলা দিয়ে তৈরি করা হচ্ছে পান। অনেকে এই পানগুলো এখানে খেতে আসে। আর ফলের দোকান, বিভিন্ন ধরনের ফল, ভাজা, বিশেষ করে ভাজা পোড়া এবং জিলাপির দোকানটায় আকর্ষণ থাকে বেশি। অর্থাৎ মানুষজন, আমরা সারাদিন যে যার মতো কাজকর্মে ব্যস্ত থাকে, তো যখন কোথাও জালসা মাহফিল বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় এই দোকানগুলো আসে। আর আমরা মূলত গরম জিলাপি খাওয়ার জন্য সেখানে যাই। তো এখানে হয়তো কিছুক্ষণ পরে আপনাদের দেখাতে পারবো জিলাপিগুলো ওখানে তৈরি করা হয় ওইভাবেই চুলায়। তো এই হচ্ছে জিলাপির দোকান, দেখছেন প্রচুর পরিমাণে জিলাপি সব দোকানিরা সাজিয়ে রেখেছে এবং এখান থেকে লোকজন কিনে নিয়ে যাচ্ছে। আর এই যে জিলাপি কীভাবে তৈরি হয় সেই জিনিসটা দেখেন। আমি তো আগেই বলেছিলাম যে চুলায় ওখানেই তৈরি করা হয় দোকানের পাশেই। তো আপনাদেরকে একটু দেখানোর জন্য একটু বেশি সময় নিলাম। তো শুধু জিলাপি নয়, জিলাপির মাঝখানে মিষ্টি জাতীয় অন্যান্য খাবারও আছে। আর যে ভাজা পোড়ার দোকান দেখুন, এখানে নাগরদোলাও এনেছে, যে এখানে বন্দুক দিয়ে বেলুন টার্গেট করা হয়, বিভিন্ন ধরনের খেলনা, বাচ্চাদের খেলনা এগুলো। এছাড়াও বিভিন্ন রকম কসমেটিক্স জাতীয় জিনিসপত্রের দোকান বসেছে প্রচুর পরিমাণে। তো এতক্ষণ যারা সাথে ছিলেন, ভিডিওটি দেখলেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটু কমেন্ট করে যাবেন, লাইক দিবে।
ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।